গোবিন্দ আমার মধুময় সুধাম বৃন্দাবনে দ্বাদশ রাখালকে সঙ্গে লয়ে আজ গোবিন্দ আমার বিনোদ খেলায় মত্ত হলে। আজ গোবিন্দ আমার বিনোদ খেলা চলছে যমুনাপুরে। আজ খেলত
যমুনা পুলিনে তা হঠাৎ করে খেলতে খেলতে আজকে সুবল আমার গোবিন্দকে ডেকে বলছে, এই কানাই শোন এদিকে আয়। বলছি শোন, আজকে না বৃন্দাবনে একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, বলছে শোন, আজকে একটা খেলা খেলবো, সেটা হলো ছেঁড়া পাতা আর ভালো। হ্যাঁ, গোবিন্দ বলছে এটা আবার কি খেলা? শ্রীরাম দেখে বলছে, এইখানে বুঝতে পারলি না? আসলে ওকে একটু ঘুরিয়ে বলেছে, আসলে হলো কাঁধে কড়া আর কাঁধে চড়া। তা গোবিন্দ বলছে, হ্যাঁ রে, কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলে এর জন্য একটা ছেঁড়া পাতা আর ভালো পাতা। হ্যাঁ, মানে যার পাতাটা ভালো তার কপালটা ভালো বাবা, আর যার পাতাটা ছেঁড়া তার কপালটা গেল। গোবিন্দ বলছে, বেশ, তাহলে এবার পাতা নিয়ে আয়, দেখি, দেখা যাক যে কার কপাল ছেঁড়া আর কার পাতা ভালো। হ্যাঁ, এই যা যা তাড়াতাড়ি পাতা নিয়ে আয়। সঙ্গে সঙ্গে সুবল দিয়ে ছুটে গিয়ে যতজন শাখা ততগুলো পাতা নিয়ে এসেছে। আনার পর এবার সবার চোখটা বেঁধে দেওয়া হয়েছে। এবার সবাই এক একটা করে পাতা তুলে নিচ্ছে। না তুই একটা, এরকম করে এক একজনের কাছে এক একটা পাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার গোবিন্দ সবার পাতার তদারকি করছে। বাবা যে বলছে, শুভ, এই তোর পাতাটা দেখি কেমন পাতা পড়েছে। বাহ, খুব সুন্দর পাতা পড়েছে যে। শ্রীরাম, তোর পাতাটা দেখা দেখি, তোরটাও ভালো। এই মধুমঙ্গল, তোরটা দেখো, বাহ, তোরটাও ভালো। এবার সুবল বলছে, এই কেন তুই যে সবার পাতার তদারকি করছিস, হ্যাঁ, তোর পাতাটা একটু দেখা দেখি। গোবিন্দ বলছে, আমার পাতা? আরে আমার পাতা তো সবার থেকে ভালো। কেন জানিস? আমি হলাম নন্দ মহারাজের ছেলে, নবলক্ষ ধেনুময়। আমার পাতা কি কখনো খারাপ হতে পারে? হ্যাঁ, আমার পাতা সবার থেকে ভালো হবে, দেখবি। এইটা এই বলে যেই না পাতা, এইটা যেই পাতাটা তুলেছে বাবা, দেখে ভগবানের পাতাটাই ছেঁড়া। যেই ছেঁড়া দেখেছে সবাই চিৎকার করছে, এই কানাই চোর, কানাই চোর। গোবিন্দ বলছে, এই সুবল, এই কাঁধে চড়বি, কাঁধে চড়। আমাকে চোর চোর বলছিস কেন? আরে বাবা, আমি যখন ঘরে ঘরে ননি চুরি করি, আমি একা খাই, তোরা ভাগ নিস না? সুবল বলছে, হ্যাঁ ভাগ নি ঠিকই, কানা চুরিটা তো তুমি করো। গোবিন্দ বলছে, শোন, আমাকে চোর মোটেও বলবি না, বুঝেছিস? আয়, কাঁধে চড়বি তো? আয় দেখি কে আগে আমার কাঁধে চড়বি। সুদামা সবার আগে ছুটে এসেছে। কানাই, আজকে আমি আগে তোর কাঁধে চড়ব। জয় রাধে। আমার কমিটির ভক্ত বাবারা ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে মা এই এত সুন্দর একটা হরিবাসর প্রত্যেকটা বছর তারা গড়ে তোলে। মা তিল তিল করে গড়ে তোলা তিলোত্তম এত সুন্দর এই হরিবাসর। দেখো, আমরা ক্ষণিকের জন্য আসি, একটু আনন্দ করি, হরিনাম করি, চলে যাই বাবা, কিন্তু এটা কিন্তু একদিনের আনন্দের পরিশ্রম নয়। দীর্ঘদিন ধরে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে কিঞ্চিত কিঞ্চিত যা কিছু পায় সেটা এক জায়গা করে তবে এই এত সুন্দর একটা রূপ তারা দান করে প্রত্যেকটা বছর। তাই মাগো, ভক্তের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। তোমাদের মতো ভক্তের ভালোবাসা, আশীর্বাদের হাতটা আছে বলেই প্রত্যেকটা বছর তারা এই পথে পাটা বাড়াতে সাহস পায় বাবা, শুধুমাত্র তোমাদের মতো ভক্তের ভালোবাসায়। তাই আমার কমিটির ভক্ত বাবা তার ভিক্ষার আঁচলটা নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে। মা, তোমাদের যার যেটুকু সামর্থ্য গোবিন্দ সেবার জন্য তোমরা দুহাত ভরে একটু দান করো। দেখো বাবা, ভগবানকে দান করলে কিন্তু কখনো কমে যায় না। মা, এমনও মানুষ আমাদের সমাজে আছে মা, দেখবে যে ডাক্তারের পেছনে, বন্ধু বান্ধবের পেছনে লাখ লাখ টাকা উড়াবে। বন্ধু বান্ধব আসলে বাড়িতে খুব দামি দামি খাবার এনে খাওয়াবো, কিন্তু তার দ্বারে যখন তুমি হরিনামের জন্য ভিক্ষা করতে যাবে বাবা, খুঁজে খুঁজে কোথা থেকে 10 টাকা, খুচরো 5 টাকা এগুলো জোগাড় করে আনে। আবার এমনও কাঙাল মানুষও আছে যার দেবার মতো সামর্থ্য নাই, কিন্তু ভক্ত যে দাঁড়ালে যেটুকু সামর্থ্য আগে ঘর থেকে খুঁজে আনে গোবিন্দ সেবার জন্য। এটাই মন বাবা।
ভগবানকে তুমি যত দেবে ভগবান তোমাকে দ্বিগুণ করে আবার চতুর্গুণ করে তোমাকে ফিরিয়ে দেবে বাবা। তাই এটা অন্য কোনো জায়গায় দান নয় মা, জানবে তোমার দানটা গোবিন্দ সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে মা। এর থেকে ভালো সুযোগ আর সৌভাগ্য কোনোটাই হবে না। তাই আমার দাদা ভাই তোমাদের মতো ভক্তের কাছে যাবে, যার যেটুকু সামর্থ্য দুহাত ভরে তোমরা ভক্ত সেবা গোবিন্দ সেবার উদ্দেশ্যে দুহস্ত ভরে তোমরা দান করবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে। যাও। তাই আজকে সুদামাকে গোবিন্দ আমার কাঁধের উপরে বসিয়ে নিয়ে আজ গোবিন্দ ছুটে যাচ্ছে কোথায়? কেশিঘাট থেকে বংশীবটের উদ্দেশ্যে। সবাই কাছে কাছে বের করে রাখো মা, সবার কাছে কাছে যাবে, যখন কাছে যে দাঁড়াবে তখন দিয়ে দেবে। হ্যাঁ, এদিকে মনটা কিন্তু এদিকে রাখতে হবে, মন এদিক ওদিক ওই ভিক্ষা দেবে বলে এদিক ওদিক যেন চলে যায় না। রাধে রাধে হরি বল। যখন কাছে দাঁড়াবে তখন যে ভিক্ষা দিয়ে দেবে। হ্যাঁ, হরি বল, জয় রাধে। তা আজকে সুদামাকে কাঁধের উপরে গোবিন্দ বসিয়ে নিয়েছে। এখন বসিয়ে নিয়ে যখন গোবিন্দ ছুটতে আরম্ভ করেছে বাবা, সুদামা বলছে এই কানাই একটু ধীরে চল কানাই, যদি এত তাড়াতাড়ি যাস আমি যে পড়ে যাব। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে সুদামা, এ জগতে গোবিন্দ যদি একবার কাউকে ধরে জগতে তার কিন্তু আর পড়ে যাওয়ার ভয় থাকে না। আমরা জাগতিক জগতে কাউকে ধরলে তার পড়ে যাওয়ার ভয় থাকে বাবা, তাই না? কথাই বলে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। তাই আজ সুদামাকে কাঁধের উপরে বসিয়ে রেখে গোবিন্দ আমার ছুটে যাচ্ছে কেশিঘাট থেকে বংশীবাটের উদ্দেশ্যে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্ষ মানে কি মা? পক্ষ মানে কি? পাকা। হ্যাঁ, তাহলে সুদামা তো গোবিন্দের কাঁধের উপরে বসে আছে। এখন কাঁধের উপরে বসে বাবা গোবিন্দ যখন কেশিঘাট থেকে বংশীবটের দিকে ছুটছে, যেতে যেতে একটা আম বাগানের মধ্যে থেকে যেতে যেতে গাছে দেখছে বা খুব সুন্দর পাকা পাকা আম ধরে আছে। গোবিন্দ তো দাঁড়িয়েছে আর সুদামা কোথায় দাঁড়িয়ে বসে আছে? আগে কৃষ্ণ দেখবে না সুদামা দেখবে? হ্যাঁ, সুদামা আগে দেখবে। তা কাঁধের উপর বসে যেই না গাছে পাকা আম দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে কানাই শোন শোন, কানাই দাদা রে গোবিন্দের কাঁধের উপরে বসে গাছ থেকে একটা সুস্বাদু পাকা আম পাড়ল।
আমটা পেরে নিয়ে মনে মনে সুদামা চিন্তা করছে, দেখো বাবা, বৃন্দাবনের ভালোবাসা, ভালোবাসাটা কাকে বলে মা? এমনি এমনি গোবিন্দ সুদামাকে কাঁধের উপরে চড়ায়নি বাবা, এত সহজে যে কৃষ্ণ পাওয়া যায় না। ভগবান এত সহজে কাউকে ধরা দেয় না। ভগবান ধরা দেয় তার কাছে বাবা, যে ভগবানের জন্য আকুল হয়ে কাঁদে। ভগবান তারটাকে সাড়া দেয়। সুদামা গাছ থেকে আমটা পেরে মনে মনে চিন্তা করছে, কানাই, এই আমটা তো আগে আমি তোকে খাওয়াবো না কানাই। কেন জানিস? এই বৃন্দাবনের সখারা ভালো কানাই, ব্রজবাসীরা ভালো, কিন্তু কিন্তু আমাদের রাজা কংস রাজা যে বড় দুষ্ট রাজা রে কানাই। কতবার তোকে হত্যা করবে বলে কত অগাসুর, কত বগাসুর, কত পুতারসুরকে পাঠিয়েছে আমাদের ছোট্ট কানাইকে মারবে বলে। কানাই, এই আমটায় যদি না জানি কোনো বিষ মাসিয়ে রাখি, আর এই বিষ মিশানো আমটা খেয়ে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় কানাই, আমি সেটা মেনে নিতে পারবো না কানাই। কানাই রে, এই আম খেয়ে যদি আমার মৃত্যু হয়, আমি মরে যাই ঠিক আছে, কিন্তু কিন্তু আমার কানাই তো প্রাণে বেঁচে থাকবে কানাই। তাই এই আমটা আগে আমি খেয়ে দেখবো আমি কোনো বিষ মেশানো আছে কিনা। যদি বিষ মেশানো না থাকে তাহলে আমার কানাইকে দেব। ভালোবাসাটা দেখেছো বাবা? আমটা নিয়ে কি করলো সুদামা? এক পাশে কামড় দিয়েছে। এখন কামড় দিয়ে মনে শান্তি নেই, চিন্তা করছে এ পাশে কামড় দিয়েছি, যদি ওই পাশে বিষ মিশিয়ে রাখি। না, কি করলো? পুরো আমটা ঘুরিয়ে ঘুরিয়ে বাবা জিহ্বা দ্বারা লেহন করে দিল। সারা আমটা জিভ দিয়ে চেটে দিয়েছে। দেখছে বাহ, এতে তো কোথাও বিষ নেই। হ্যাঁ, ওকে নাই ধর ধর, এতে কোথাও বিষ নেই কানাই, এবার তুই খা কানাই। তো কানাই দেখ, এই আমটা তোকে দিয়েছি বলে পুরো আমটা পেয়ে যেন তুই সবটুকু খেয়ে ফেলিস না রে। আমার জন্য একটু একটু রাখিস কানাই। গোবিন্দমা সুদামাকে ডেকে বলছে, সুদামা, গাছে তো অনেক আম আছে সুদামা, তোমার যদি এতই ভালো লাগে গাছ থেকে একটা পেড়ে তুমি আম খাও সুদামা, আমার আমটা কেন চাইছো? সুদামা গো, চলে কানা, তোর আমটা কেন চাইছি জানিস কানা? সুদামা গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে বলে, কানা তোরে মিঠো লাগে ভাই রে, তোরে মিঠো লাগে খাইতে বড় সুখ
অন্য কথা শোনো মা। হ্যাঁ, এত সহজে আমার মুখের এটো আম তো আমি তোমাকে দেব না, তার বিনিময়ে যে আমাকে কিছু দিতে হবে সুদামা। দেখো বাবা বৃন্দাবনের ভালোবাসা কেমন। ঘর থেকে আসবার সময় সুদামার মা রচনা দেবী একটা রত্নমালা সুদামার গলায় পরিয়ে দিয়েছে। একটা মুহূর্ত বিলম্ব না করে রত্নমালাটা গলা থেকে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আজ এই রত্নমালা ছাড়া তো ওকে দেবার মতো আমার কাছে কিছু নেই। ওখানে আজ এটুকু উপহারে আমি তোকে দিতে পারবো না। আর এই উপহারটা নিয়ে তোর মুখের ওই প্রসাদী আমটুকু তুই আমাকে দে রে কানা। মালাটা নিয়ে বলছে কানা, এই গোবিন্দের সঙ্গে সুদামার এই ভালোবাসাটা বাবা বেশি দিন স্থায়ী হলো না। ভগবান যে তিনি বৃন্দাবনে লীলা করলেন বাবা, 11 বছর 10 মাস 26 দিন, অর্থাৎ 12 বছরের মতো ভগবান যে তিনি লীলা করেছিলেন 12 বছরের মতো। ওদিকে কংস রাজা তিনি জানতে পারলেন যে বৃন্দাবনে যে নন্দ মহারাজের ঘরে যিনি লালিত পালিত হচ্ছে তিনি বসুদেবের সন্তান হলেও হতে পারে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কি করলেন, অক্কুরকে পাঠালেন বৃন্দাবনে কৃষ্ণরূপী চন্দ্রকে হরণ করবার জন্য। কারণ এই অক্কুর এমন একজন মানুষ ছিলেন বাবা, যিনি বৃন্দাবনে কংসের আত্মীয়, আবার এদিকে তিনি নন্দ মহারাজের আত্মীয়। অর্থাৎ এদিকের কথা ওদিকে বলবে না, আর ওদিকের কথা এদিকে বলবে না। এই বিশ্বাস নিয়ে অক্কুরকে ডেকে বলছে, শোনো অক্কুর, বৃন্দাবনে যে তুমি কৃষ্ণকে হরণ করে আনবে, কিন্তু ব্রজবাসীরা যেন আমার এই ষড়যন্ত্রের কথা বুঝতে না পারে, তাদেরকে তুমি বলবে যে তাদের মহারাজ কংস বৃন্দাবনে এক বিশাল বড় ধনুর্যজ্ঞ করছে, আর এই ধনুর্যজ্ঞে আমি তাদেরকে আহ্বান করে পাঠিয়েছি। তারা যেন সকলে ওই বৃন্দাবন থেকে মথুরায় আসে এই ধনুর্যজ্ঞ দর্শন করতে। এটা যেন তারা বোঝে, কিন্তু আমার মনের যে কি পরিকল্পনা এটা যেন তারা ভুনাক্ষরেও বুঝতে না পারে। ষড়যন্ত্র করে কংস অক্কুরকে পাঠিয়ে দিয়ে বৃন্দাবনে কৃষ্ণরূপী চন্দ্রকে হরণ করে আনবার জন্য।
তাই আজ মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অঙ্কুর বসাইয়া রথে হরে নিল প্রাণনাথে আধার করিয়া। তাই আজ অঙ্কুর মহারাজ তিনি বৃন্দাবনে এসে নন্দ মহারাজ সহ কৃষ্ণ বলরাম এবং ভগবানের যে দাদা সখা সকলকে নিয়ে তিনি আসলেন কোথায়? বৃন্দাবন থেকে মথুরায়। এখন কংস কৃষ্ণকে এনেছিল কেন বাবা? কৃষ্ণকে হত্যা করবে বলে। কিন্তু ওদিকে কি হলো? কৃষ্ণ ভয়ে ভীত হয়ে কংস নিজেই মারা গেল। এখন কংস যখন বধ হয়ে গেল বাবা, কংসের শ্বশুর মশাই যার নাম ছিল জরাসন্ধ, জামাইয়ের এই মৃত্যু কিছুতেই তিনি মেনে নিতে পারলেন না। বারংবার তিনি এই মথুরাকে আক্রমণ করতে আরম্ভ করলেন। আর বারংবার গোবিন্দ মথুরার সেই জরাসন্ধের আক্রমণ থেকে মথুরাকে তিনি রক্ষা করতে লাগলেন। অবশেষে তার পিতা নন্দ মহারাজকে ডেকে বলছে, বাবা আজ তুমি ফিরে যাও, কারণ ভারতের অসুস্থ রাজনীতি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বৃন্দাবনে যেতে পারব। নন্দ মহারাজ সহ দ্বাদশ রাখাল সবাইকে তিনি ফিরিয়ে দিলেন বৃন্দাবন। আর ওদিকে বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠালেন কোথায়? উত্তর ভারতে সেই সন্দীপুনি মুনির আশ্রম। আর এদিকে বৃন্দাবনে ফিরে আসবার পর বাবা, কৃষ্ণকে হারা হবার পর, কৃষ্ণকে হারিয়ে ফেলে কৃষ্ণের শোকে, কৃষ্ণের যন্ত্রণা সুদামা উন্মাদের মতো হয়ে গেল। বৃন্দাবন থেকে ভুল করে ওই মথুরা থেকে একটা গাভী যদি বৃন্দাবনের দিকে ছুটে আসে, সুদামা ছুটে গিয়ে গাভীকে জড়িয়ে ধরে বলে, ওরে গাভী, তোরা বলতে পারি মথুরায় আমার কানাই কেমন আছে? আরে গাভী, একবারে কি বৃন্দাবনের কথা তার মনে পড়ে না? একবারে কি তার সখা সুদামার কথা তার মনে পড়ে না? একবারও কি বৃন্দাবনে ব্রজবাসীর কথা তার মনে পড়ে না? বল না, আমার কানাই কেমন আছে? বল আমার কানাই কেমন আছে বন্ধুরা? সুদামার পিতা মটক মহারাজ দেখছে কৃষ্ণকে হারা হয়ে আমার ছেলেটা যে পাগল হতে পারে। এমন করে যদি দিনের পর দিন চলতে থাকে, আমার সুদামা পাগল হয়ে যায়। যে করে হোক, যেমন করে হোক, কৃষ্ণের কাছে আমার সুদামাকে পৌঁছে দিতে হবে। তার মাতা রচনা দেবী এবং সুদামার পিতা মটক মহারাজ খোঁজ নিতে আরম্ভ করলেন কৃষ্ণ এখন কোথায় আছে। জানতে পারলেন বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠিয়েছে সন্দীপুনি মুনির আশ্রম। মটক মহারাজ মনে মনে চিন্তা করলো, বাহ, এই তো সুযোগ, আমার ছেলে সুদামাকেও আমি সন্দীপুনি মুনির আশ্রমে পাঠাবো। একদিকে আমার সুদামা সন্দীপুনি মুনির কাছে শিক্ষা পেয়ে পণ্ডিত হয়ে যাবে, আর একদিকে কৃষ্ণকে কাছে পেয়ে তার বিরহ প্রশমিত হবে, আবার আরেকদিকে বন্ধুত্বটাও বজায় থাকবে। হ্যাঁ, এক ঢিলে তিনটে পাখি মারবো আমি। মনে আশা নিয়ে সুদামাকে পাঠিয়ে দিলেন কোথায়? গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রম। আর এতদিন পর কৃষ্ণ, সুদামা, বলরাম তারা পুনরায় আবার এক জায়গায় একত্রিত। মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আগে শিক্ষার দেশে
পরে যখন কৃষ্ণকে কাছে পেয়েছে বাবা, সুদামার মনে আনন্দ ধরে না। ও কৃষ্ণ, হ্যাঁ রে কানাই, তুই কেমন আছিস রে কানাই? কতগুলো দিন হয়ে গেল তোকে দেখি না। ও কানাই, একবারও কি তোর আমাদের কথা মনে পড়ে না? একবারও কি বৃন্দাবনে ব্রজবাসীর কথা মনে পড়ে না কানাই? যখন কানাইয়ের সঙ্গে কথোপকথন করছে, ওদিকে গুরুদেব সন্দীপনী মুনি তিনি আশ্রমে প্রবেশ করছে বাবা। সঙ্গে সঙ্গে গোবিন্দ আবার সুদামাকে ডেকে বলছে, ও সুদামা, চুপ 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 চুপ, ওই দেখ গুরুদেব আসছে যে, সুদামা শান্ত হ। গুরুদেব সন্দীপনী মুনি এসে দাঁড়ালে। কৃষ্ণ বলরাম সুদামাকে ডেকে বলছে, হ্যাঁ গো, তোমাদের মধ্যে সব থেকে বড় কে আছো? বলরাম এগিয়ে এলেন। গুরুদেব, আমি। বলো বলরাম, তুমি আমার কাছে কি শিক্ষা গ্রহণ করতে চাও? আমি আপনার কাছ থেকে ধনুর্বিদ্যা আর গদাবিদ্যার শিক্ষা নিতে চাই। বাহ! কিন্তু বলরাম, ধনুর্বিদ্যার শিক্ষা যদি তোমাকে নিতে হয় বাবা, আগে তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান করে নিজের মনকে তোমাকে স্থির করতে হবে। কারণ মন যদি তোমার স্থির না হয়, দৃষ্টি তোমার কখনো স্থির হবে না। আর দৃষ্টি যদি স্থির না হয়, তুমি কখনো ধনুর্বিদ্যায় তোমার লক্ষ্য ভেদ করতে পারবে। যাও, আগে ধ্যান করো, দৃষ্টি স্থির করো। প্রণাম জানাই গুরু চরণে। কৃষ্ণকে রেখে বলছে, কৃষ্ণ বলো বাবা, তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি যে 64 কলাবিদ্যার শিক্ষা নিতে চাই। বাবা, এ তো বড় ভালো কথা কৃষ্ণ। সন্দীপনী মনে 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 চিন্তা করছে, হে গোবিন্দ, তোমাকে আমি আর কি শিক্ষা দেব? তুমি কৃপা করে আমার কাছ থেকে নিজ গুণে শিখে নিও। তোমাকে শিক্ষা দেওয়ার মতো দৃষ্টি তো আমার নেই দয়া। তুমি নিজ গুণে আমাকে গুরু করেছো প্রভু, কৃপা করে তুমি শিখে নিও প্রভু। সুদামাকে ডেকে বলল, সুদামা বলো, তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি বেদ বিদ্যার শিক্ষা নিতে চাই গুরুদেব। কিন্তু শোনো সুদামা, বেদ বিদ্যা শিখতে গেলে তোমাকে আগে ব্রহ্মনত্ব অর্জন করতে হবে। ব্রহ্মনত্ব মানে কি বাবা? ব্রহ্মনত্ব মানে জানো না? ব্রাহ্মণের কাঁধে গলায় যে আমরা পৈতেটা দেখি বাবা, কয়টা সুতো থাকে ব্রাহ্মণের পৈতের মধ্যে? কটা দেখি বলো না? 14টা। ব্রাহ্মণের পৈতেতে কটা সুতো থাকে বাবা? 9টা। 9টি সুতো থাকে, জেনে রাখো। আর এই 9টি সুতো 9টি জিনিসের প্রতি। কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমেবচ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিকা, ব্রহ্মধর্ম, স্বভাবচ। এই 9টি গুণ যার মধ্যে থাকে তাকেই কিন্তু বাবা আমরা জগতে ব্রাহ্মণ বলতে পারি। জানবে, পৈতে নিলেই কিন্তু সে ব্রাহ্মণ হয়ে যায় না। পৈতে নিতে গেলে তাকে আগে 9টি গুণ অর্জন করতে হবে। কি? সম, দম। সম মানে হচ্ছে সরলতা, দম মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্যমেবচ অর্থাৎ পবিত্রতা, জ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান, পড়াশোনা, পাণ্ডিত্য, বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান। আর কি বললো? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমেবচ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম অর্থাৎ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টি গুণ বাবা যার মধ্যে থাকবে তাকে কিন্তু আমরা ব্রাহ্মণ বলবো। তাই আজ সুদামাকে ডেকে বলছে, শোনো সুদামা, এই 9টি গুণ তোমাকে অর্জন করতে হবে। আর এই 9টি গুণের অধিকারী যদি তুমি হতে পারো তবেই তুমি ব্রাহ্মণ। যেই না বলেছে
সঙ্গে সঙ্গে আজকে সুদামা তিনি গুরুচরণে প্রণাম জানিয়ে গুরুদেবের কাছ থেকে তিনি শিক্ষা পেতে আরম্ভ করলেন। আর ওদিকে গুরুদেবকে ডেকে বলছে, শোনো শোনো সুদামা, আজ থেকে তোমাকে কথা দিতে হবে, জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যা কথা বলতে পারবে না। কারণ যে বেদ বিদ্যার শিক্ষা তুমি গ্রহণ করতে চলেছো সুদামা, বেদ বিদ্যা শিখতে গেলে মিথ্যা বাক্য তুমি কখনো বলতে পারবে না। কারণ বেদ হলো মন্ত্র রূপে যোগী মুনি ঋষির হৃদয়ে আবিষ্ট হয়েছে মাত্র। আর এই বেদ উচ্চারণ করতে গেলে তোমাকে সদা সত্য পথে থাকতে হবে। আজ থেকে তুমি আমার চরণে কথা দাও, জীবনে কখনো কোনোদিনও মিথ্যাকে আশ্রয় করবে না। সুদামা গুরুচরণে কথা দিল, জীবনে কখনো কোনোদিনও তিনি মিথ্যাকে আশ্রয় করবে না। এইভাবে কৃষ্ণ, বলরাম, সুদামা গুরুদেবের কাছে তিনি শিক্ষা গ্রহণ করতে লাগলেন। একদিন হঠাৎ করে তার গুরুদেব সন্দীপনী মুনি কৃষ্ণ সুদামার কাছে এসে বলছে, এই যে সুদামা শোনো শোনো, তোমার গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, এখন জ্বালানির কাঠ আনবার জন্য তোমাদেরকে একটু বনে যেতে হবে বাবা। হ্যাঁ, তা তোমরা কি যেতে পারবে? বলছে, গুরুদেব যেতে পারবো কি, আমরা এক্ষুনি যাব। হ্যাঁ, তাই আজকে সেই কৃষ্ণ আর সুদামা কাঠ আনবার জন্য ছুটে যাচ্ছে গভীর জঙ্গলের মধ্যে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, আজ কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ হরি হরি আজ কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। আজ কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে। কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে। আজ আনন্দ আর ধরে না, আজ আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না। আকানিতে চলে তারা আনন্দিত মনে। আকানিতে চলে তারা আনন্দিত মনে। যেই না কাঠ আনবার জন্য গভীর বনের মধ্যে প্রবেশ করলো মা, এমন সময় কি হলো জানো?